রিহার্সাল রুম সারেগামাপা। হ্যালো, বেস্ট লেগেছে? ভালো লেগেছে তো? গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল উইথ সুমনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, আজকে 12 তারিখ ফেব্রুয়ারি। তো যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের সকলকে অভিনন্দন। আজকে আমাদের যে ব্লগটা হবে সেই ব্লগটা হচ্ছে গিয়ে আমরা এখন যাব, ইতিমধ্যে থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন, তবুও বলে দিই। আজকে এই যে অরিত্রী আমার সোনা কন্যা, তার আজকে স্কুল থেকে তারা একটা রেফারেন্স দিয়েছে জি বাংলা একটা নতুন রিয়েলিটি শোয়ে পারফরমেন্স করার। তো তারই অডিশন রয়েছে আজকে আমাদের ডিআরআর স্টুডিওর, যেটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে। তো এখন সেখানেই যাব, কীভাবে যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করুন। তৈরি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এখন যাবো হচ্ছে ব্যান্ডেল স্টেশন, ওখান থেকে যাবো বালি। তারপর কীভাবে যাই সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা ব্যান্ডেল স্টেশন চলে এসেছি। এখান থেকে যাব প্রথমে বালি, বালি থেকে তারপর আমরা ক্যাব নিয়ে চলে যাব হচ্ছে গিয়ে রাজারহাট নিউ টাউনে। আপনারা বালি থেকে বাসও পেয়ে যাবেন, বালি থেকে উপরে উঠে বাস পেয়ে যাবেন। ওখান থেকে নামতে হবে চিনার পার্ক, চিনার পার্ক থেকে আপনারা আবার অটো করে বা 211 বাস ধরলে পরে আপনারা চলে যেতে পারেন। যারা হাওড়ার দিক থেকে আসবেন, যারা কটলাইনে আসবেন, তারা বার্লি হল্ট থেকে নেমে ওখান থেকে আপনারা চলে যেতে পারবেন। আর যারা হচ্ছে শিয়ালদা ডিভিশন থেকে আসবেন, তারা উল্টোডাঙ্গা বিধাননগরে নেবে, ওখান থেকে সরাসরি বাস পেয়ে যাবেন 211, সেটা চলে যাবে হচ্ছে কি একদম ডিআরআর স্টুডিওর সামনে। এই আমাদের টিকিট কেটে নিয়েছে অরিত্রী। এবার চলুন আমরা যাই, ব্যান্ডেল লোকাল ধরবো, দিয়ে বালিতে নামবো। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন যাই 2 নম্বর প্ল্যাটফর্মে। চলে এসছে আমাদের এই যে ট্রেনে এবার যাবো হচ্ছে কি আমরা বালি। দেখা হবে আবার বালি থেকে। বালি স্টেশন, এবার এখান থেকে যাব বাইরের দিকে, তারপর একটা ক্যাব বুক করবো আমরা, নামবো। আর্টিকা চলে এসছে গাড়ি, এই গাড়িতে আমরা যাব। যাও, হ্যাঁ যাও, পিছনে চলে যাও, পিছনে চলে যাও। তোরা সামনে বসে পড়, তোরা 3 জন সামনে বসে পড়। যারা বাসে যাবেন তারা এদিক দিয়ে সোজা গিয়ে বাসের রুট ঘুরে আপনারা ওখান থেকে নামতে হবে হচ্ছে গিয়ে চিনার পার্ক। চিনার পার্ক থেকে আবার আপনারা ওখান থেকে অটো বা 211 বাস ধরে আপনাদের ডিআরআর স্টুডিও নামতে পারেন। ডিআরআর স্টুডিও এই মুহূর্তে খুব জনপ্রিয় জায়গা, কারণ এখানে জি বাংলার ম্যাক্সিমাম যে রিয়েলিটি শো, সেই রিয়েলিটি শোগুলো এখন শুটিং হচ্ছে ওখানে। যেমন দিদি নাম্বার 1 থেকে শুরু করে আরও অনেক কিছুই ওখানে শুরু হয়। ওই যে দক্ষিণেশ্বর মন্দির। আমাদের লোকেশন ডিআরআর স্টুডিও। এবার যাই ভিতর দিয়ে, তারপর দেখছি। ওকে, এই যে ঠাকুরের এখানে সব স্টুডিও শুটিংগুলো হয়। এবার আমরা বাঁদিকে সোজা চলে যাব, বাঁদিক ধরে। এখানে দিদি নাম্বার 1 এই যে সিটিং করা আছে সব, দিক দিয়ে আমরা সোজা চলে যাব। যে দিক দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এবার সোজা চলে যেতে হবে একদম গিয়ে, তখন আমাদের এন্ট্রি। এই যে জিন্তি গাঙ্গুলি, রূপম ইসলামের রুম, জিৎ গাঙ্গুলির রুম সব লেখা আছে। রূপম ইসলাম, জিৎ গাঙ্গুলি, এখানে হ্যাঁ অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, শুভমিতা ব্যানার্জি, অন্তরা মিত্র, সব রুমগুলো আলাদা করা আছে। সোজা গিয়ে আমাদের জন্য জি বাংলায় চলে এসেছি। আর একটু পরে আমাদের অডিশন হবে। এখানে অনেক ভিড় আছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন ফাঁকা টাইমে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এরা সবাই আমাদের স্কুল দিয়ে এসে, বিনোদিনী গার্লস হাই স্কুল দিয়ে এসেছে। রিহার্সাল রুম সারেগামাপা, আন্ডার 15 ওমেন্স বেঙ্গল ক্রিকেট টিম। এখানে প্রজাপতি 2
এদিকে আবার কাজ হচ্ছে, শেডের কাজও হচ্ছে ওদিকে। এদিকে তাকাও। হ্যাঁ ভালো ঘড়ির কাটা এখন 3:10। অরিত্রী সবে ঢুকলো অডিশন রুমে। ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, ওখান থেকে বেরোক, তারপর দেখা যাবে। সবজি বাংলা বিভিন্ন আর্টিস্টদের আসছে এখানে। আজকে মনে হয় গানের রিয়েলিটি শো আছে, এই অডিটোরিয়ামটা গানের রিয়েলিটি শোটা হয়। আর এদিকে দিদি নম্বর 1টা। এই বিল্ডিংটা হচ্ছে কি পুরোপুরি দিদি নম্বর 1 এর শোটা হয়। এদিকে সারেগামা সব এদিকে হয়। সারেগামার বিভিন্ন আর্টিস্টরা যারা পার্টিসিপেট আছে তারাও এখন এখানে গ্রুমিং করছে সব ভিতরে। পুরো বিল্ডিংটাই আরও সব ছিল, টোটাল 22 জন এসেছিল আজকে অডিশন দিতে। এই কজন আছে, আর ভিতরে এখনো 2-3 জন মনে হয় রয়েছে। চলো। ভালো, বেশ লেগেছে? ভালো লেগেছে তো? আচ্ছা, স্কুলকে কিছু বলবি না আবার? স্কুলকে থ্যাংক ইউ। ঠিক আছে, চলো বন্ধুরা, এদের অডিশন আজকে হয়ে গেল। মোটামুটি বিনোদিনী স্কুল থেকে যারা এসেছিলো সকলেরই অডিশন হয়েছে, রেজাল্ট তো পরে জানাবে। আজকে ব্লগটা আর বেশি লং করবো না। আবার কেমন লাগলো অডিশন দিয়ে? প্রথম অডিশন কেমন এক্সপিরিয়েন্স? না ঠিক আছে, প্রথমে অডিশনের এক্সপিরিয়েন্স কেমন বলো? 1 শুটিংয়ের ফ্লোর, এখানটা সব দিদি নাম্বার 1 শুটিংটা হয়। এদিকে সুন্দর সব গাছ দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করা আছে। দিয়ে এই ফ্লোরটা পুরো দিদি নাম্বার 1। ঢুকেই আর দিদি নাম্বার 1-এর ফ্লোর এটা। এদিকে দিদি নাম্বার 1 ফানগুলো সব এদিকেই হয়। সব সোফা ফোফা রাখা আছে। তো আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে। এবার বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা এত বড় স্টুডিও জি বাংলার। সামান্য ছোট্ট গেট একটা। ডিআরআর স্টুডিও থেকে আমরা ওখান থেকে বাস ধরে 211 বাস ধরে আমরা চলে আসলাম এই চিনার পার্কে। এটা চিনার পার্ক ক্রসিং। এখানে একটুখানি যা হোক টিফিন করবে এরা মিও আমরাতে। ওই চিনার পার্কে ঠিক উল্টো দিকে মিও আমরাতে ঢুকে টিফিন করবে। এখান থেকে তারপর আমরা আবার বাস ধরে যাবো হাওড়া। আমি চিকেন স্প্রিং রোল, তাই তো তোদের? হ্যাঁ, অডিশন দিয়ে স্প্রিং রোল। হ্যাঁ রে বাহ, ভেরি গুড। একজন কোথায় গেল, লুকিয়ে আছে কেন? চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। বন্ধুরা, আমরা প্রায় সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো দিয়ে আমরা স্টুডিও গেলাম। স্টুডিও থেকে সমস্ত অডিশন হওয়ার পর আবার ওখান থেকে আমরা ব্যাক করলাম। ফেরার সময় ভেবেছিলাম আমরা সল্টলেক হয়ে ফিরবো, কিন্তু এখান থেকে সল্টলেকে কোনো অপশান পাওয়া যায়নি সেইভাবে। তো যাই হোক, আমরা ওখান থেকে ডিআর স্টুডিও থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চিনার পার্কে। চিনার পার্ক থেকে আমরা ফাঁকা বাস সেভাবে পাচ্ছিলাম না, বাচ্চা কাজ ছিল না, ও টায়ার্ড হয়ে গেছিলো। যাই হোক, ওখান থেকে আমরা আবার ক্যাব করে হাওড়া আসলাম। হাওড়া থেকে বাড়ি ফিরেছি আমরা প্রায় 8টা নাগাদ। হাওড়া থেকে আমরা বর্ধমান লোকাল ধরে। এই ছিল আজকে সারাদিনের জার্নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের অরিত্রীকে আশীর্বাদ করবেন যেন ও আগামী দিনে বড় কিছু হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।